অপবিশ্বাসের মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এফডিসি তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। ও হলো ফেরাউন, আমি হচ্ছি মুসা। অপবিশ্বাস হলো যে সে তাকে এখন এই অবস্থায় মারা গেলে কিছু মুসলমান তার জানাজা এখানে পড়তে আসবে, আর কিছু হিন্দুরা ধরে তবে যে আমাদের অপবিশ্বাস দেন সে হুজো টুজো করে। কাজেই এই ধরনের লোককে সমাজে কতল করা জায়েজ আছে, মেরে ফেলানো জায়েজ আছে যারা দুই ধর্ম কেয়ার করে। আমি যেমন হিন্দু ছিলাম, আমি এখন হিন্দুদের শত্রু না আমার, কিন্তু আমি জেনে বুঝে শুনে আমি বাই বর্ণ না বাই চয়েস আমি মুসলমান হয়েছি। আমার ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ইসলাম ধর্ম মানুষের উপকারের ধর্ম, ইসলাম ধর্ম জঙ্গির ধর্ম না, ইসলাম ধর্ম জঙ্গি নিপাতের ধর্ম। কাজেই এই ইসলাম ধর্মে যে এত শান্তি, আমি ভাই নামাজ আমার জীবনে কোনো রোজা কাজা নাই, নামাজ আমি 5 ওয়াক্ত পড়ি, নামাজ পড়ে আমার খুব ভালো লাগে। এখন প্রবীর দাদাও উনি নামাজ পড়তেন, উনার ছেলেমেয়েরাও ইসলামের দিকে আছেন। এখন দাদা মারা গেছেন কিছুদিন আগে, অঞ্জনাও মারা গেছে। আমি কিন্তু জানি আপনার কথা মতো অবিশ্বাসকে মেরে ফেলা যাবে না, না, ও এটা আমার কথা না, এটা হচ্ছে ইসলামী, এটা ইসলামী রাষ্ট্রে সৌদি আরবে তো প্রকাশ্যে হাত কেটে ফেলে ভাই, এইগুলি জঙ্গি কথাবার্তা, এগুলি সাংবাদিকের আপনি আলহামদুলিল্লাহ বিনয়ের সাথে বলি, উনাকে মারার এই রাষ্ট্রে মারার ক্ষমতা নেই, কিন্তু সৌদি আরবে হলে না, না, এটা তো ইসলামের কথা, সেটাই বলতে যে ইসলামের যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করেন আপনারা, এই বাংলাদেশকে আপনারা গণ অভ্যুত্থান হয়েছেন, এখন ছুঁড়ে ফেলা দেন সবকিছু, ইসলামী রাষ্ট্র করেন, সাদামস মুক্ত করেন। এখানে কোনো দলকে আমি ইন্ডিকেট করছি না, কোনো দল। হাদিসটা হলো যে নাকি মুনাফিকের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের কিয়ামতের দিন বলা হবে ইয়াউমা ইয়াকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামে বলা হবে যে জাহান্নাম তোর উদর ভর্তি হয়েছে নি, পেট ভরছে নি, তখন জাহান্নাম বলবে আরো আছে নাকি। কাজেই জাহান্নামে এর অতল গহ্বরে মুনাফিকদের স্থান। তো এই অপবিশ্বাসীরা যদি মুনাফিক অবস্থায় আছে, তার তওবা করে হয় হিন্দু হইতে হবে পুরোপুরি, আর নয় মুসলমান হইতে হবে, নাহলে বাংলাদেশ ছাড়া করতে হবে তাসলিমা নাসরিনের মতো। পরিষ্কার কথা, এই দেশ 24 জুলাইয়ের আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে, জুলাইয়ের যোদ্ধা হিসেবে অপবিশ্বাসের মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এফডিসি তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। কত সালে মুসলমান হয়েছে ভাই? আমি 98 সালে মুসলমান হয়েছি, 2008 সালে দাওরা হাদিস কমপ্লিট করছি আর কি, মাওলানা হয়েছে। কত সালে? আপনার নাম কি? আমার নাম হলো, আগে ছিল ননীগোপাল পোদ্দার, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। হ্যাঁ, আমার সাবেক নাম ননীগোপাল পোদ্দার, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। বর্তমানে মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বাহ, চমৎকার। আমি শেখ হাসিনার এলাকার না, বরং ওই মুসা যেখানে, ওখানে কিন্তু ফেরাউনও জন্ম নিয়েছিল, তো ও হলো ফেরাউন, আমি হচ্ছি মুসা। মুসার মানে মুসা তো না বলা যাবে না, কিন্তু মুসার বাহিনীর লোক। না, মুসার অনুসারী আর কি। আপনি কি 1998 সুন্নতে খতনা করেছিলেন 1998 সালে? হ্যাঁ, আমি 1998 সালে 16/2/1998 বিশ্ব ইজতেমায় হয়েছিলাম, কিন্তু কোনো তাবলিগের এখানে ক্রেডিট আমি বলবো না, সেটা আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার জন্য আমি 2 হাত তুলে দোয়া করি। উনার ক্যাসেটের অশোনাও আমার ইসলাম গ্রহণের জন্য অন্যতম কারণ ছিল। হযরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ক্যাসেটের ওয়াজ আমার ইসলাম গ্রহণের জন্য অন্যতম কারণ ছিল। আচ্ছা, আপনি তো মানে ইসলামী সবকিছু নিয়ম মেনেই ইসলাম গ্রহণ করেছেন। হ্যাঁ, জি। সুন্নতে খতনা কত সালে করেছেন? জি, সুন্নতে খতনা হয়েছে আপনার ওই সময় 1998 সালে। 98 সালে। ধন্যবাদ।